হুতিদের সঙ্গে ব্রিটেন সংঘাত চায় না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি তার পার্লামেন্ট সদস্যদের বলেছেন, আমরা সংঘাত চাই না, কিন্তু হুতি গোষ্ঠী যদি লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত রাখে সেক্ষেত্রে তাদের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ব্রিটেন। গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিভিন্ন অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এতে গাজার বাইরেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সুনাক বলেছেন, ব্রিটেন ইরান সমর্থিত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চায় না, তবে আত্মরক্ষার কাজ চালিয়ে যাবে। 24শে জানুয়ারি বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোমথেন্ডোজা তাওয়েরা সাকো নামে একজনকে কোকেনের চালান সহ গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, জব্দ করা মাদকদ্রব্যের মূল্য প্রায় 100 কোটি টাকা। আফ্রিকার দেশে মালাউ এর এক নারী 8 কেজি 300 গ্রামের এই কোকেনের চালানটি বাংলাদেশে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ডিএনসির উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ। তিনি বলেন, কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের দেশি ও বিদেশি সক্রিয় কয়েকজনের সদস্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে কোকেনের একটি বৃহৎ চালান আফ্রিকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে একজন আফ্রিকান নাগরিকের মাধ্যমে ঢাকায় আসবে এমন তথ্য পাওয়া যায়। বুধবার এপিবিএনকে সঙ্গে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গঠন করে বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালের বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করে। ফ্লাইটটি থেকে নামা সকল বিদেশি যাত্রীকে আমরা ফলো করি। তিনি আরো বলেন, পরে তাকওয়া সাকো নামে এক বিদেশির গতিবিধি পর্যবেক্ষণ করে সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, লাগেজে অবৈধ মাদকদ্রব্য কোকেন আছে। পরবর্তীতে লাগেজের ভেতরে বিশেষভাবে রক্ষিত 8 কেজি 300 গ্রাম কোকেন জব্দ করা হয়। তাওয়েরা সাকো আফ্রিকান দেশ মালাউয়ের নাগরিক। তিনি প্রথমে মালাউ থেকে ইথিওপিয়া যান, পরে তিনি ইথিওপিয়া থেকে যান দোহাতে। এরপরে তিনি দোহা থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। আগামী 4 ফেব্রুয়ারি তার বাংলাদেশ থেকে আবারও মালাউ যাওয়ার কথা রয়েছে। এই কর্মকর্তা বলেন, কোকেনের এই চালানটি বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার কথা রয়েছে। পরে বাংলাদেশ থেকে কোকেনের চালানটি অন্য কোনো দেশে চলে যেত। আমাদের ধারণা, তাকওয়া সাকো কোকেনের এই চালানটি মালাউ থেকে নয়তো ইথিওপিয়া থেকে সংগ্রহ করেছে। তিনি বলেন, নোমথেন্ডোজা তাওয়েরা সাকো এর আগে জুতা ও পোশাক পণ্যের ব্যবসায়ী পরিচয় দিয়ে বাংলাদেশে এসেছিলেন। এবারও তিনি শুরুতে ব্যবসার কাজে ঢাকায় আসার কথা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের। সংবাদ সম্মেলনে বলা হয়, এই কোকেন চোরাচালানের সঙ্গে বাংলাদেশের একজন এবং বিদেশি কয়েকজনের তথ্য পাওয়া গিয়েছে। এ বিষয়ে আরো তদন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন যে তিনি 24 জানুয়ারি রাশিয়ার বেলগোরোডে বিমান দুর্ঘটনার একটি আন্তর্জাতিক তদন্তের জন্য জোর দেবেন, যা ইউক্রেনের যুদ্ধবন্দীদের অদলবদল করার জন্য পরিবহন করেছিল। টেলিগ্রামের এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন যে তিনি এই ঘটনার জন্য ইউক্রেন সামরিক ও গোয়েন্দা প্রধানদের ডেকেছেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা সমস্ত পরিস্থিতি তদন্ত করছে। এটা স্পষ্ট যে রাশিয়ানরা ইউক্রেনীয় বন্দীদের জীবন, তাদের আত্মীয়দের অনুভূতি এবং আমাদের সমাজের আবেগের সাথে তালগোল পাকিয়েছে। সমস্ত স্পষ্ট তথ্য প্রতিষ্ঠা করতে হবে। বিমানটি রাশিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছিল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তথ্য এখন মূল শব্দ, তিনি জোর দিয়ে বলেন। আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমাদের অংশীদারদের ইউক্রেনের কাছে উপলব্ধ তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছি। আমাদের রাষ্ট্র একটি আন্তর্জাতিক তদন্তের জন্য জোর দেবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার ইউক্রেনকে বন্দী বিনিময়ের জন্য আটক ইউক্রেনীয় সেনাদের বহনকারী একটি বিমানকে গুলি করে ভূপতিত করার অভিযোগ করেছে। বোর্ডে 65 জন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সেনা সদস্য, বিমানে 6 জন করু সদস্য এবং 3 জন এসকর্ট ছিলেন। করু এবং বিমানের সমস্ত যাত্রী নিহত হয়েছে। নতুন কারিকুলামে 7ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার শিরোনামে গল্প নিয়ে উদ্ভূত আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আরও গভীরভাবে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি সহায়তা করার জন্য 5 সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টরেট আব্দুর রশিদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কাফিল উদ্দিন সরকার, এনসিটিবির সদস্য মশিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর পরিচালক এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন তিনি। অন্যদিকে সেভাবে প্রচারে না নেমেও ওই একই আসনে ডেমোক্র্যাটদের হয়ে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ হ্যাম্পশায়ার একটি গুরুত্বপূর্ণ আসন। সেই আসনে প্রাথমিক নির্বাচনে জয়ের কারণে ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে এবং হোয়াইট হাউস দখলের জন্য বাইডেনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেলেন বলে মত বিশেষজ্ঞদের। তবে নিউ হ্যাম্পশায়ারের আসনে জেতার পর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি প্রতিযোগিতার বাইরে থাকলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরফিন শুভর মা খায়রুন নাহার মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার রাত 11:55 রাজধানীর নিউরোসায়েন্স হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। তার ফেসবুক পোস্টে তিনি লেখেন, চিত্রনায়ক আরফিন শুভর মা বুধবার রাত 11:55 রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। অদ্য বাদ ফজর জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়ে আরফিন শুভ বলেন, এর আগেও আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন, এবারও আপনারা আমার মাকে দোয়া করবেন ইনশাআল্লাহ। অভিনেতার মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম। আমাদের খুব কাছের মানুষ ছোট ভাই অভিনেতা আরফিন শুভর আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খালাম্মার আত্মার চিরশান্তির কামনা করছি। চঞ্চল আরও লেখেন, বাবা মা হারানোর কষ্ট যে কোনো সন্তানের জন্য পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভর শেষ আশ্রয় ছিল ওর মা। খুব কাছ থেকে জানা শুভ এবং খালাম্মার কুশল জানাটাও বেশ কিছু দিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার। উল্লেখ থাকে 2005 সালে মডেলিং দিয়ে শোবিজ পা রাখেন আরফিন শুভ। এরপর 2007 সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। বাংলাদেশ ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0584 ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।